যেখানে দেশের রাষ্ট্রপ্রধানরা নীরব, যেখানে নীতি নির্ধারকরা নীরব, সেখানে আমাদের নিজেদের দেহ দিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটাই আমরা করব। ইসরায়েল যে হামলা করেছে, যে অন্যায় করেছে, যে বর্বরতা করেছে, সেটা আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট। কিন্তু সারা বিশ্ব কিন্তু নীরব ছিল বলেই ইসরায়েল এটা করতে পেরেছে। এখানে একটু ব্যতিক্রম রয়েছে। আমি সারা বিশ্ব বললাম, বিশ্বের যারা নেতৃত্ব দিয়েছেন তারা নীরব ছিলেন, জনগণ কিন্তু সেটা করেনি। জনগণ ফিলিস্তিনকে সমর্থন করেছে এবং জনগণ প্রতিবাদ করেছে তার নিজের দেশের যারা রাজনীতিবিদ, নিজের দেশে যারা কর্তৃত্ব করে তাদের বিরুদ্ধে। সারা পৃথিবীতে এখন কিন্তু লোকজন রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তারপরেও এই মানুষগুলি নামছে। আমরা যারা এখানে দেখলেন যে লিয়াকত, জুবের, আমাদের যে চিন্তাটা ছিল যে যেখানে দেশের রাষ্ট্রপ্রধানরা নীরব, যেখানে নীতি নির্ধারকরা নীরব, সেখানে আমাদের নিজেদের দেহ দিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটাই আমরা করব। অনেক বিপদ ছিল, সেই বিপদ জেনেই কিন্তু আমরা গিয়েছিলাম। একটা জিনিস আমি বলতে চাই, এখানে আমাদের সম্বন্ধে দেওয়া হচ্ছে, আমাকে সিংহ পুরুষ বলা হচ্ছে। সত্যিকার অর্থে ব্যাপারটা কিন্তু আমাদের নিয়ে না। আসল সিংহ পুরুষ ফিলিস্তিনের যেই নারী, পুরুষ, শিশু যারা এত বছর ধরে সংগ্রাম করে করছে, এই বিপদের মুখেও তারা কিন্তু প্রতিবাদ থামায়নি। সত্যিকার অর্থে তারাই আমাদের শিখিয়েছে বীর হওয়া কি জিনিস, এবং তাদের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। তবে এটা ঠিক যে আমরা গিয়েছিলাম কারণ যেই ব্লকের তারা করেছিল সেটা অবৈধ, এবং এই অবৈধতাকে আমাদের প্রশ্ন করার দরকার ছিল, এবং সেই প্রশ্নের তাগিদেই আমরা গিয়েছি গাজা সেই শিশু সন্তানের পাশে দাঁড়াতে। আমরা গিয়েছি তাদের যেই সাংবাদিক, তাদের যেই স্বাস্থ্যকর্মী, তাদের অন্যান্য যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে যেভাবে পাখির মতো গুলি করে ইসরায়েল হত্যা করেছে তাদের পাশে দাঁড়াতে। এর সাথে এটা বলতে হবে যে আমি বিশেষ করে গর্ব করি দুটো জিনিসে। একটা হচ্ছে আমরা অল্প কয়েকজন গিয়েছিলাম, এই 3 জন বাংলাদেশ থেকে গিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু আমাদের সাথে ছিল।